আসসালামু আলাইকুম আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? গুড। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে হচ্ছে যে ক্লাস 9-10 এর যাদের সায়েন্সের আছে তাদের হায়ার ম্যাথের মধ্যে অলরেডি 9.1 এর অনেকগুলো ম্যাথ আমি করছি। সো এখন আজকে হচ্ছে যে এই যে যে ম্যাথগুলো করছি এরপরে 5 নাম্বারের খ, খ, গ এই 3টা ম্যাথ করার ট্রাই করবো, ঠিক আছে? সো তোমাদের পড়াশোনার কি অবস্থা? ভালো আছো? কে করাতে দেখতেছো অবশ্যই কমেন্টস করবা। আর কোন ধরনের কোন চ্যাপ্টারে কোন ধরনের সমস্যা আছে, কোন বেসিকটা ক্লিয়ার করতে হচ্ছে, এই ধরনের যে সমস্যাটাই পাবা আমাকে জানাবা, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবা, সাপোর্ট অবশ্যই পাবা। আর আমাকেও কি সাপোর্ট করা উচিত না? অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর মাস্ট বি যেটা করবে সেটা হচ্ছে ফলো দিয়ে রাখবা আর ফ্রেন্ডদের মধ্যে ইনভাইট করবা তোমাদের ফ্রেন্ডদের জন্য। এবং এসএসসি 27 পরীক্ষার্থীর জন্য কিংবা ক্লাস 9 থেকে 10 যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশাল স্পেশাল অনেক কিছু নিয়ে আসবো। সেজন্য অবশ্যই কি করতে হবে? আমার সাথে থাকতে হবে। গুড। এই যে আমাদের বলা আছে সরল করো, ঠিক আছে? 5 নাম্বারের মধ্যে 1 থেকে 4 পর্যন্ত করছি, 5 নাম্বারের মধ্যে সে সরল করতে বলতেছে। ধরো তোমরা যদি এক্সারসাইজ 4.1 করে থাকো, ওই মানে জেনারেল ম্যাথের, সেই জেনারেল ম্যাথ এক্সারসাইজ 4.1 অনেক বেশি কাজে দিবে এখানে, ঠিক আছে? বাট এখানে একটু হায়ার একটু এডুকেশন করতে হবে, কারণ হচ্ছে হায়ার ম্যাথ না, বুঝছো? এটাই। দেখো আমরা হচ্ছে কি করবো, সরল করবো, ঠিক আছে? এই ধরনের একটা ফিগার দিয়ে আছে a প্লাস বি ডিভাইড বাই বি, এটার উপর একটা পাওয়ার আছে এমআইএস ডিভাইড বাই এ, এটার একটা উপর পাওয়ার আছে। এই যে সিমিলার একক বাট পাওয়ার ভিন্ন, সিমিলার বাট পাওয়ার ভিন্ন, আমরা কি জানি? এই যে এভাবে জানি, এক্স পর এ, এক্স পর কি জানি বি। সিমিলার যদি হয়, বেস যদি সিমিলার হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, নিচেরটা কি হয়ে আসে? মাইনাস হয়ে আসে, নিচেরটা মাইনাস মাইনাস হয়ে আসে। আমরা এই কাজটা এখনো করবো, ঠিক আছে? এই যে এখানের মধ্যে এটা ভিতরটা মনে করো এক্স, এটাও এক্স, তাহলে ভিতরটা যদি এক্স হয়ে থাকে তাহলে আমরা প্রথমে এক্স লিখবো। এক্স মনে করো এ প্লাস বি ডিভাইড বাই বি। এবার একক কিন্তু ভিন্ন, এই যে এটা এ ডিভাইড বাই মাইনাস বি, এটা বি ডিভাইড বাই মাইনাস বি, তাহলে আমরা উপরটা ঠিক করে লিখবো আর নিচেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে আসবে। কেমন? এটা তোমরা অবশ্যই জানো, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর এই যে এই দুইটার মধ্যে বেস সিমিলার, দ্যাট মিনস এক্স সিমিলার, তাহলে এম আইএস বি ডিভাইড বাই এ, এটা লিখলাম, ঠিক আছে? লিখার পর দেখো এই যে এই যে উপরটা ঠিক করে লিখবো আর লিখার পর হচ্ছে যে নিচেরটা কি হয়ে আসবে? মাইনাস হয়ে আসবে। এটা তো বুঝে যায়, তাই না? খুব ইজি টার্ম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখন কি করব? বেস সিমিলার হয়ে গেছে, সরি বেস, এই যে এখানের মধ্যে প্লাস মাইনাসে কাজ করব পাওয়ারের মধ্যে, তাহলে এ প্লাস বি ডিভাইড বাই বি টি করে লিখবো। আর এখানের মধ্যে যদি এ মাইনাস বি কে লসাও নেওয়া হয়, এ মাইনাস বি চলে গেলে কি থাকে? এ থাকে, মাইনাস এ মাইনাস বি চলে গেলে বি থাকে। তারপর হচ্ছে দেখো এই যে এ মাইনাস বি ডিভাইড বাই এ, এটা লিখছি, লিখার পর হচ্ছে কি হবে? লেখার পর হচ্ছে যে এ মাইনাস বি যদি লসাও নেওয়া হয় তাহলে এ মাইনাস বি থাকে, ঠিক আছে? দেখছো বুঝে যায়? গুড। তাহলে হচ্ছে দেখো এবার দেখো এই যে উপর নিচে যদি সিমিলার সে হয় একাধিক, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে, এই যে ব্র্যাকেট দিয়ে তারপর প্লাস মাইনাস উপর নিচে লব এবং হর সিমিলার হওয়ার কারণে কাটবো। তাহলে পাওয়ার কি থাকে? 1 থাকে। তাহলে পাওয়ার কি থাকে? 1। তাহলে এ প্লাস বি, পাওয়ার 1 দেখাতে হয় না, কেমন? ইন্টু এটা কি থাকে? মাইনাস বি আর এ, কারণ আমরা হচ্ছে লবে লবে হরে হরে গুণ করে দেবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ এবং বি বললে এ বি, এটা হচ্ছে যে আমাদের আনসার, ঠিক আছে? খুব সহজে পারা যায়, কেমন? অর্থাৎ এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়, বেস সিমিলার হলে কি হবে? নিচেরটা ভাগ অবস্থা যেটা আছে সেটা উপরে কি হয়ে আসবে? মাইনাস হয়ে আসবে। এই কাজটা করার পর দেন এরপর লসাগু, যদি তুমি লসাগু নাও পাওয়ারের মধ্যে, তখন যেটা চলে যাবে, তখন লব এবং হরের মধ্যে যেটা সিমিলার সেটা সেই রাশিটা কাটার পর যেটা থাকবে সেটাকে আমরা কি করব? গুণ করে দেবো, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে না? দেখো আমরা হচ্ছে খ নাম্বারটা করবো। খ নাম্বারটার মধ্যে কি বলছে দেখছো? বলেছে যে এই যে এটাকে সরল করতে বলতেছে, দেখছো? তো হচ্ছে সরলের ক্ষেত্রে এই যে এখানের মধ্যে দুইটা কাজ করব। এটাকে দেখো ওয়ান, মনে করো আমরা এইভাবে লিখি না, এই যে হচ্ছে যে অফ 1+1/2 আকার লিখা যায়, ঠিক আছে? কারণ দেখো 1+1/2 মিনস হচ্ছে আসলে কি? এই যে 2 যদি লসাগু নেওয়া হয়, 2+1, দ্যাট মিনস 3/2 পাওয়া যায়। তাহলে 3/2 কে আমরা কি আকার লিখবো? ইন্টু 1+1/2, ইন্টু কি লিখবো? 1+1/2 প্লাস এ বি। তারপর হচ্ছে যে এ বি, এই যে নিচে কি কমন যায় দেখছো? বি কমন যায় যে না, তাহলে কি থাকে? এ মাইনাস বি স্কোয়ার,
মাইনাস এই যে রুটের যে ফিগারটা আছে এটা কোনো কাজ না করে লিখে দিব, কেমন? এবার দেখো এই যে এটাকে হচ্ছে আমরা কি করতে পারি জানো, এটাকে আমরা হচ্ছে এ পাওয়ার 1 ইন্টু এ পাওয়ার হাফ এভাবে লিখতে পারি। কারণ হচ্ছে আমরা জানি বেজ যদি সিমিলার হয়, বেজ যদি কি হয় সিমিলার হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকলে কি হয় পাওয়ার পর যোগ হয়, তাহলে 1 প্লাস হাফ ঠিকভাবে পাওয়া যায় না এটা, তাহলে এটাকে ওটা লেখা যায় না, এভাবে লেখা যায়। তাহলে এ পাওয়ার 1 আর এ পাওয়ার হাফ, হাফ মিন্স বলো তো কি, হাফ মিন্স রুট, হাফ মিন্স কি রুট, ঠিক আছে? তাহলে আমরা এটা রুট এ লিখতে পারি, এ হাফকে কি লিখতে পারি রুট এ লিখতে পারি, ঠিক আছে? এ হাফকে হচ্ছে রুট এ লিখতে পারি, বুঝছো? তাহলে আমরা এটাই কাজটা করব। এই যে প্রথমে এ কে পৃথক করব, আর এখানে এ পাওয়ার হাফ মিন্স কি লিখতে পারি রুট এ লিখতে পারি, প্লাস এ বি আর বি ইন্টু এই যে একটা পূর্ণ সংখ্যা মানে দুইটা রুট সংখ্যা গুণ, গুড। এই যে এ মিন্স কি লেখা যায় রুট এ ইন্টু রুট এ, কেন? কারণ আমরা যদি রুট এ স্কোয়ার করি স্কোয়ার এবং রুট কাটা যায়, ঠিক আছে? তাহলে এ আবার পাওয়া যায় না, তাহলে একটা পূর্ণ সংখ্যা মানে দুইটা কি সংখ্যা রুট সংখ্যা, তাহলে আমরা নিচে এ সমান কি লিখবো দুইটা রুট সংখ্যা লিখবো, বুঝছো? মাইনাস বি স্কোয়ার, এই যে এটা ঠিক লিখছি, জাস্ট এখানের মধ্যে দুইটা কাজ করছি, একটা হচ্ছে একে পৃথক করছি, এ হাফ সমান আবার রুট এ লিখে দিছি, বুঝছো? কেন করছি? কারণ হচ্ছে আমরা কমন নিব, এই যে এখানের মধ্যে রুট এ যদি কমন নেওয়া হয়, সরি এ যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে রুট এ প্লাস বি থাকে, ঠিক আছে? রুট এ প্লাস কি থাকে বি, আর এখানের মধ্যে সূত্র হয় যে না, এই যে এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস বি। দেখো এখানের মধ্যে দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি না মাইনাস বি, এগুলো গুণ অবস্থা আছে না, গুণ অবস্থা থাকলে সিমিলার রাশি থাকলে কি উপর নিচে কাটা যায়, ঠিক আছে? তাহলে কি থাকে বলো, এই যে যেটা থাকে সেটা। এবার দেখো বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি রুট ওভার এ মাইনাস বি, এটা যদি লসাগু নেওয়া হয় বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি লসাগু যায়, ঠিক আছে? এই যে দেখো এটা সিমিলার হলে পুরোটা চলে যায়, তাহলে কি থাকে উপরে অনলি এ থাকে মাইনাস, এই যে এটা এবং এটা সিমিলার হয়ে গেছে, তাহলে কি থাকে বি থাকে না, বি, তাহলে রুট ওভার এ ইন্টু বি, ঠিক আছে? এই যে রুট ওভার এ ইন্টু বি থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে এই যে রুট ওভার এ কে যদি কমন নিই তাহলে কি থাকে রুট ওভার এ মাইনাস বি থাকে, কেন? এ মিন্স বলছি যে না, এ মিন্স হচ্ছে দুইটা কি সংখ্যা রুট সংখ্যা, তাহলে আমরা এই যদি একটা রুট সংখ্যা কমন নিই, এখানে দুইটা রুট সংখ্যা একটা চলে গেছে আরেকটা থাকে না, সে একটা মাইনাস এখানে রুট সংখ্যা চলে গেছে তাহলে বি থাকে, আর নিচে কি থাকে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। এই যে এবার দেখো এটা চলে যায়, তাহলে কি থাকে রুট ওভার এ ডিভাইড বাই বি থাকে, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? খুব সহজে পারা যায়, রুটের যে মানে ঝামেলাটা সেটা আসলে ঝামেলায় না, সেটা আসলে রুট মাইন্স হচ্ছে আরো সেফলি ম্যাথ করা যায়, বাট রুটের যেটা সমস্যা সেটা এদিকে আমি বর্ণনা করছি, না বুঝে থাকলে কমেন্টস করবা, তাহলে আরো ক্লিয়ার করবো, ঠিক আছে? তাহলে একটু সহজে ম্যাথটা সলভ করা যায়। আমরা হচ্ছে গ নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে? গ নম্বর ম্যাথটা করার জন্য একটাই ফর্মুলা, জাস্ট একটাই ফর্মুলা, একটা ফর্মুলাকে যদি কভার করতে পারো খুব সহজে পারা যায়। আর একটা ফর্মুলা যেটা সেটা আমরা জেনারেল ম্যাথের মধ্যে পড়ছিলাম, সেটা হচ্ছে কি এ ইনভার্স ওয়ান, এ ইনভার্স ওয়ান সমান সূত্র কি পড়ছিলাম ওয়ান ডিভাইড বাই এ, বাট এ ইনভার্স এন, দ্যাট মিনস কোন একটা পাওয়ার যদি থাকে তাহলে আমরা কি করব ওয়ান ডিভাইড বাই এ পাওয়ার এন, এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কেমন? ইনভার্স থাকলে ওয়ান ডিভাইড বাই এ হবে ইনভার্স এন, অর্থাৎ ইনভার্সের পর যদি পাওয়ার থাকে ওই ওয়ান ডিভাইড বাই পাওয়ার সহ কি হবে স্কোয়ার আকারে আসবে, ঠিক আছে? এই কাজটা আমরা করব, কেমন? এই যে প্রথমে লাইন লিখবো, তারপর হচ্ছে এরপর এই যে এখানে দেখছো ইনভার্স ইনভার্স, এই যে ইনভার্স 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 প্রত্যেক জায়গায় ইনভার্সের কাজ করব, তাহলে ওয়ান প্লাস এই যে ওয়ান ডিভাইড বাই এম ইন্টু বি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে হচ্ছে এ ইনভার্স এম এর কাজ করছি, বুঝছো? ওয়ান ডিভাইড বাই এ পাওয়ার এম প্লাস, তাহলে এখানের মধ্যে এ ইনভার্স এম এর কাজ করবো, এই যে এ ইনভার্স এম এর কাজ করবো, তাহলে কি হবে ওয়ান ডিভাইড বাই এ পাওয়ার এম ইন্টু সিপি, ঠিক আছে? তাহলে হচ্ছে ইনভার্সের কাজ করছি, আমরা প্রত্যেক জায়গায় ইনভার্সের কাজ করব, তাহলে এখানের মধ্যে ইনভার্সের কাজ করতে হবে, ওয়ান প্লাস বি ইনভার্স এন সমান কি লিখবো ওয়ান ডিভাইড বাই বি পাওয়ার এন ইন্টু সিপি প্লাস ওয়ান ডিভাইড বাই কি লিখবো বি পাওয়ার এন ইন্টু কি লিখবো এ এম,
প্লাস এই যে 1/1 প্লাস 1/, কি লিখবো, সি ইনভার্স পি সমান 1/, সি পাওয়ার পি ইন্টু এ এম প্লাস 1/, সি পাওয়ার পি ইন্টু বি এন। ঠিক আছে, তাহলে প্রত্যেক জায়গায় ইনভার্সের কাজ করছি। ইনভার্সের কাজ করার পর আমরা দেখছো এটা লব এটা হর, এটা লব এটা হর, লব এবং হরের মধ্যে থাকলে কি হয়, লসাগু নিতে হয়। আমরা লসাগু নিব কেমন, তাহলে 1 আর এখানের মধ্যে এ পাওয়ার এম লসাগু নিলে তাহলে কি হবে, এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। দেখো এখানের মধ্যে এটা এটার সাথে গুণ হলে এ পাওয়ার এম হবে, এ পাওয়ার এম এ পাওয়ার এম চলে গেলে বি পাওয়ার এন থাকে, এ পাওয়ার এম চলে গেলে সি পাওয়ার পি থাকে। সিমিলারলি আমরা প্রত্যেক জায়গায় এই কাজটাই করব, বি পাওয়ার এন কে লসাগু নিব, তাহলে কি থাকবে, বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম। এই যে কাজটা এখানেও করবো, তাহলে 1 সি পাওয়ার পি যদি লসাগু নেওয়া হয় তাহলে কি থাকবে, সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন। প্রত্যেক জায়গায় লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর এখন এটা দেখো, এই যে দেখো একটা হচ্ছে লব আর দুইটা লব এবং হর, মিস ভগ্নাংশ হয়ে গেছে। এরকম যদি ভগ্নাংশ আকার হয় তাহলে সেটাকে বলছে মিশ্র ভগ্নাংশ। আমরা যদি মিশ্র ভগ্নাংশে ভাঙি তাহলে কি অর্থ হবে বলতো, 1 ক্রস প্রথম হচ্ছে লব যেটা ছিল, এই যে লব যেটা ছিল সেটা হর হবে, লব ছিল হর হবে, লব এদিকে আসবে আর হর এদিকে যাবে, তাহলে হচ্ছে এম উপরে যাবে আর হচ্ছে যে এম প্লাস বিএন প্লাস সি পাওয়ার পি নিচে আসবে। সিমিলার কাজ এখানে হবে, 1 ইন্টু বি পাওয়ার এন নিচে যাবে, এই যে এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি নিচে আসবে প্লাস 1 ইন্টু এই কাজটা এখনও করবো, সি পাওয়ার পি উপরে আসবে, আছে যে আমরা একসাথে সাজিয়ে লিখে ফেলি, বি পাওয়ার এম বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। ঠিক আছে, এবার দেখো তিনটা জায়গায় হর সিমিলার হয়েছে না, হর যদি সিমিলার হয় হর কি নিব, লসাগু নিব, এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। এবার দেখো এটা হচ্ছে সিমিলার, সিমিলার হলে হর হর চলে যাবে, তাহলে কি থাকে, এ পাওয়ার এম থাকে প্লাস, সিমিলার হলে কি হবে, চলে যাবে, তাহলে কি থাকে, বি পাওয়ার এন প্লাস, এই যে সিমিলার তাহলে কি চলে যাবে যে না, তাহলে সি পাওয়ার পি। এইটা এবং এইটা কাটাকাটি করলে সিমিলার আসে, দেখছো, কাটাকাটি করলে কি হবে, 1 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুব সহজে পারা যায়, কাজ করতে হয় একটাই, সেটা হচ্ছে কি, এই ইনভার্সের কাজ, ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। জাস্ট ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করবা, এই যে প্রত্যেক জায়গায় ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করবা, প্রত্যেক জায়গায় ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করার পর লসাগু নিবা, যেটা আমরা খুব ইজিলি পাই, সেটা লসাগু নেওয়ার পর মিশ্র ভগ্নাংশ হবে, সেই মিশ্র ভগ্নাংশ যখন তুমি কি করবা, ভেঙে দেবা, এরপর আবার লসাগু নিলে আমাদের রেজাল্টটা চলে আসে। সো ম্যাথগুলো অনেক সহজভাবে করছি, তোমরা অবশ্যই বুঝছো। সো সহজভাবে বুঝাইছি, পরিশ্রম করছি, তোমরা একটু আমাকে রিওয়ার্ড দেবা না, সেই রিওয়ার্ডটা হচ্ছে কি, সাবস্ক্রাইব করা, ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মাস্ট বি শেয়ার করা, এবং অবশ্যই আমার সাথে থাকবা। তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সলিউশন এবং কোথাও কি আর সমস্যা আছে সবগুলো জানাবা কমেন্ট সেকশনে। তোমাদের জন্য বাবর স্যার অবশ্যই হাজির। ওকে, আল্লাহ হাফেজ।